এই মহাবিশ্বের অনন্ত নক্ষত্র বিধির মাঝে তুমি কি কেবলই এক ক্ষণস্থায়ী ধূলিকণা, নাকি তোমার ধমনীতেও প্রবাহিত হচ্ছে সেই আদিম নক্ষত্রের আগুন যা একদিন সৃষ্টি করেছিল এই ব্রহ্মাণ্ড? শোনো, নিস্তব্ধতার ভাষা তুমি বোঝো। ঝড়ের আগে প্রকৃতি যেমন থমথমে থাকে, তোমার ভেতরের সত্তাটিও আজ ঠিক তেমনই শান্ত। কিন্তু এই শান্তি দুর্বলতা নয়, এই শান্তি এক মহাপ্রলয়ের প্রতিশ্রুতি বন্ধু। লোকে বলে ভাগ্য লিখন নাকি ললাটে থাকে, কিন্তু আমি বলি ললাটে নয়, ভাগ্য থাকে মানুষের কর্মঠ হাতের রেখায়, আর তার চেয়েও বেশি থাকে তার বুকের পাঁজরের নিচে জ্বলতে থাকা অদম্য জেদের অগ্নিকুণ্ডে। তুমি জন্মেছ, একটি নাম পেয়েছ, কিন্তু প্রশ্ন হলো এটাই, তুমি যখন পৃথিবী ছেড়ে যাবে তুমি কি শুধু একটি নাম রেখে যাবে, নাকি রেখে যাবে একটি ইতিহাস, একটি যুগান্তকারী অধ্যায়? কোনটা? আজকের এই সময়টা তোমারই বন্ধু। আগামী 10টা মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি তুমি শুনতে পাও তোমার হৃদস্পন্দনের সেই গোপন ভাষা যা তোমাকে প্রতিনিয়ত ডাকছে এক মহান উচ্চতার দিকে, তুমি এগিয়ে যাও বন্ধু, তুমি এগিয়ে যাও। গোটা পৃথিবীর ইতিহাসে কিছু মানুষের জন্ম হয় নিয়ম মানার জন্য নয়, নিয়ম ভাঙবার জন্য। কিছু মানুষ আসে ভিড়ে মিশে যেতে নয়, বরং ভিড়কে পথ দেখাতে। আজ থেকে প্রায় কয়েক দশক আগে, যখন পৃথিবী জানত না কম্পিউটার কি বস্তু, যখন মানুষ ভাবত বিশাল এক বড় যন্ত্র ছাড়া গণনা একেবারেই সম্ভব নয়, তখন একটি 13 বছরের কিশোর একটি কোণায় বসে স্বপ্ন দেখেছিল পৃথিবী বদলে দেওয়ার। হ্যাঁ, তার হাতে কোনো জাদুকরি কাঠি ছিল না কোনো বিশাল পৈতৃক সাম্রাজ্য, ছিল শুধু একজোড়া দীপ্ত চোখ আর মস্তিষ্কের নিউরনে দাউ দাউ করে জ্বলতে থাকা এক অদম্য খিদে। আজ আমরা শুনবো একটি মহাকাব্যিক যাত্রার কথা, সেই উইলিয়াম হেনরি গেটস III, যাকে তোমরা বিল গেটস নামে চেনো। এই গল্প শুধু ধনীর তালিকায় 1 নম্বরে থাকা গল্প নয় বন্ধু, এই গল্প শূন্যতা থেকে মহাকাশ ছোঁয়ার গল্প। আগামী 7 থেকে 10 মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধু, যদি তুমি এই গল্পের ভেতরের আগুনকে নিজের বুকে ধারণ করতে পারো, তাহলেই তুমি পারবে। সকলেই যখন মাঠে খেলাধুলোয় মগ্ন, কিশোর বিল তখন কম্পিউটার ল্যাবের অন্ধকারে বন্দী। স্কুল তাকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তার জেদকে নিষিদ্ধ করার ক্ষমতা তাদের ছিল না। তোমরা যাকে পাগলামি বলো, ইতিহাসই তাকে প্রতিভা বলে। স্কুলে পড়ার সময় তিনি এবং তার বন্ধু পল অ্যালেন রাতের পর রাত জেগে কোডিং করতেন। কেন করতেন? টাকার জন্য? না। খ্যাতির জন্য? না। তাঁরা এটা করতেন কারণ তারা এমন পৃথিবীর নকশা এঁকেছিলেন যা সাধারণ মানুষের কল্পনার অতীত। বিল গেটস একবার বলেছিলেন, আমি আমার 20 থেকে 30 বছর বয়সের মধ্যে একদিনও ছুটি নিইনি, একটা দিনও না। ভাবতে পারো, আমরা শনিবার হলেই ক্লান্ত হয়ে পড়ি, ঠিক পরের দিন রবিবার আমরা বিনোদন খুঁজি। আর এই মানুষটি যৌবনে 10টি বছর মেশিনের মতন খেটেছেন শুধু একটাই লক্ষ্য পূরণের জন্য। তোমার কি মনে হয় ভাগ্য তাকে সব সাজিয়ে দিয়েছে? ভুল, ভাগ্য তাকে কিছুই সাজিয়ে দেয়নি। ট্রাফ ও ডেটা নামের তার প্রথম কম্পিউটার ফেল করেছিল, কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ সিংহের হাত থেকে যদি শিকার ফসকে যায় তাহলে সিংহ বসে থাকে না, সে পরবর্তী আক্রমণের জন্য ভয়ঙ্কর প্রস্তুতি নেয়। এটাই হলো সত্য। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর তাবর মেধাবী ছাত্রের স্বপ্নের জায়গা। বিল গেটস সেখানে সুযোগ পেয়েছিলেন। বাবা মা চেয়েছিলেন ছেলে আইনজীবী হবে, কিন্তু যার রক্তে বিপ্লব বইছে সে কি আদালতের কালো কোটে নিজেকে বাঁধতে পারে? না, বাঁধতে পারে না। 1995 সাল তিনি সিদ্ধান্ত নিলেন হার্ভার্ড ছাড়বেন না। তিনি এই ইউনিভার্সিটি তিনি ছাড়বেন না, কখনোই তিনি যাবেন না। লোকে বলল, পাগল হয়ে গেছিস, এত বড় সুযোগ কেউ লাথি মারে? কি করছিস তুই? বিল গেটস সেদিন কারোর কথা শুনেনি। তিনি জুয়ারির মতন নিজের জীবনের সবটুকুর বাজি ধরেছিলেন নিজের স্বপ্নেরই ওপর। এই সাহস তোমার আছে,
অনিশ্চয়তার অন্ধকারে ঝাঁপ দেওয়ার কলিজাও তোমার আছে। তিনি বলেছিলেন প্রতিটা বাড়িতে টেবিলে একটি করে কম্পিউটার থাকবে। সেদিন বড় বড় ইঞ্জিনিয়াররা তাকে নিয়ে হেসেছিল, বলেছিল অসম্ভব, তুই পারবি না। আজ তোমার পকেটে, তোমার টেবিলে, তোমার হাতে, সর্বত্রই তার সেই স্বপ্ন রাজত্ব করছে। যারা তোমাকে নিয়ে হাসছে, হাসতে দাও। মনে রাখো, বিল গেটসকেও মানুষ পাগল বলেছিল। যারা আজ তোমাকে অপমান করছে, কালই তারা তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। যদি তুমি বিল গেটসের মতো ওই অপমানগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারো, তখন তুমি বুঝবে এই কথাগুলোর মহত্ব। মাইক্রোসফটের শুরুর দিনগুলোতে তিনি ফ্লোরেই ঘুমাতেন। খাওয়া তার ঠিক ছিল না, স্নানেরও ঠিক ছিল না। প্রতিদ্বন্দ্বীরা তাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সে খাওয়া দাওয়া ভুলে তার লক্ষ্যে টিকে ছিলেন। তিনি ছিলেন একলব্য। তার ফোকাস ছিল শুধুই লক্ষ্যে মাত্র। বন্ধু, তুমি কি আজ ক্লান্ত? তোমার কি ঘুম পাচ্ছে? বিল গেটস যদি টানা 48 ঘন্টা কাজ করতে পারেন, তবে তুমি 2 ঘন্টা পরেই কেন হাঁপিয়ে ওঠো? জাগো, নিজের ভেতরের সেই দানবটাকে তুমি জাগাও। সাফল্য খুবই খারাপ একটা শিক্ষক। সে স্মার্ট মানুষদের ভাবতে শেখায় যে তারা কখনোই হারবে না। এটা হলো বিল গেটসেরই উক্তি। তিনি জানতেন চূড়ায় ওঠা অত্যন্ত কঠিন, কিন্তু সেখানে টিকে থাকা আরো কঠিন। যখন মাইক্রোসফট সফল হলো, তখন শুরু হলো আসল যুদ্ধটা। অ্যান্টিট্রাস্ট মামলা, মিডিয়ার সমালোচনা, মানুষের ঘৃণা। বিল গেটসকে বলা হলো লোভী, তাকে বলা হলো একনায়ক। কিন্তু তিনি ভেঙে পড়েননি এসব কথায়। তিনি জানতেন বড় গাছের ওপর ঝড় একটু বেশি হয়। তিনি তার কাজ করে গেছেন নিঃশব্দে। তিনি আমাদের শিখিয়েছেন জীবনটা ফেয়ার বা ন্যায্য নয়, এটার সাথে তুমি মানিয়ে নিতে শেখো। স্কুলে তোমাকে হয়তো সুযোগ দেওয়া হবে ভুল শুধরানোর জন্য, কিন্তু বাস্তব জীবন তোমাকে সুযোগ দেবে না বন্ধু। একবার তুমি ভুল করবে, পৃথিবী তোমাকে পিষে মেরে ফেলবে। তাই তুমি প্রস্তুত হও। বিল গেটসের জীবন থেকে শেখো কিভাবে মাটির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। তিনি কিন্তু সফটওয়্যারও বিক্রি করেননি, শুধু তিনি বিক্রি করেছিলেন ভবিষ্যৎ। তুমি আজ যা করছো তা কি তোমার ভবিষ্যৎ গড়ছে, নাকি শুধুই তুমি সময় নষ্ট করছো বন্ধু? কোনটা? পৃথিবীর সেরা ধনী হওয়াটাই কি সব? না না বন্ধু, গল্পের শেষটা এখানে নয়। যেই মানুষটা টাকার পাহাড়ে বসেছিলেন, তিনি একদিন বুঝলেন আসল শান্তিটা গ্রহণে নয়, আসল শান্তিটা হলো ত্যাগে। বিল গেটস তার জীবনের অর্জিত বিশাল সম্পদের 95% দান করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভাবা যায়? সেই টাকার জন্য মানুষ খুন করতে পারে, সেই টাকার জন্য ডাকাতি রাহাজানি হয়। তিনি মানুষের কল্যাণে সবটাই বিলিয়ে দিলেন। পোলিও মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখলেন বিল গেটস। কি মানুষ ছিলেন! এক অদ্ভুত মানুষ ছিলেন বিল গেটস। তিনি আমাদের শেখালেন তুমি গরিব হয়ে জন্মেছ, এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি গরিব হয়েই মরো, তবে সেটা তোমার দোষ। এই কথাটির গভীর অর্থ হলো শুধু টাকা গরিব নয়, মানসিকতার গরিব হয়ে তুমি থাকো না। জীবনের সার্থকতা ব্যাংক ব্যালেন্সে নয়। জীবনের সার্থকতা হলো তুমি কতজন মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই, কতজন মানুষের জীবন তুমি বাঁচাতে পারলে সেটাই। আজকের এই 7 থেকে 10 মিনিটের ভিডিওতে যদি তুমি কিছু শিখতে চাও, তবে বিল গেটসের ফোকাস আর মানবিকতা শুধু তুমি নাও, আর কিছু না। বন্ধু, তুমিও এক বিল গেটস হওয়ার ক্ষমতা রাখো। তোমার মস্তিষ্ক, তোমার হাত, তোমার সময় সবই তার মতোই। পার্থক্য শুধুমাত্র জেদের, পার্থক্য শুধু স্বপ্নের গভীরতার। আজ এই মুহূর্তে তুমি প্রতিজ্ঞা করো নিজের জীবনকে আর সাধারণ হতে দেবে না তুমি। বিল গেটসের মতন তুমি ঝুঁকি নাও, তার মতন তুমি পরিশ্রম করো, আর শেষে তার মতোই তুমি উদার হতে শেখো। ভিডিওর শেষে আমি বিল গেটসের 10টা লাইন তোমাদের বলছি। এই 10টা লাইন তোমাদের জীবনে সাফল্য আনবে। 1, পৃথিবী তোমার সাথে ন্যায় বিচার করবে না বন্ধু, এটা তুমি মেনে নাও। জীবনটা ফেরার নয়, এর সাথে মানিয়ে নিতে শেখো। অভিযোগ করে সময় নষ্ট না করে লড়াই করতে শেখো। 2, সাফল্যের ফাঁদ,
এই সাফল্য হলো খুব জঘন্য একটা শিক্ষক। এটি স্মার্ট মানুষদের মস্তিষ্কে এই ভুল ধারণা ঢুকিয়ে দেয় যে তারা কখনোই হারবে না, আর ঠিক তখনই পতনের শুরু হয়। 3, যদি তুমি গরিব হয়ে জন্মাও সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি গরিব হয়েই মৃত্যুবরণ করো, তবে সেটা 100% তোমার দোষ, কারণ তুমি তোমার ভাগ্য বদলানোর চেষ্টা করোনি। 4, নিজেকে এই পৃথিবীর কারোর সাথে তুমি তুলনা করো না। 5, তোমার প্রশংসা যারা করে তাকে তুমি খুশি রাখো, কিন্তু তোমার সবচেয়ে অসন্তুষ্ট গ্রাহকরাই তোমার শেখার সবচেয়ে বড় উৎস। 6, পৃথিবী তোমার আত্মসম্মান বা ইগো নিয়ে বিন্দু মাত্র ভাবে না। পৃথিবী চায় তুমি আগে কিছু করে দেখাও, নিজেকে প্রমাণ করো, তারপর তুমি নিজেকে নিয়ে ভাবো। 7, ভিডিও বা সিনেমায় যা দেখো তা বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে কফি শপের আড্ডা ছেড়ে প্রত্যেকটা দিন সকালে কাজে যেতে হয়। 8, স্কুলে যদি ভাবো শিক্ষক খুব কঠোর, তবে অপেক্ষা করো কর্মজীবনে প্রবেশ করা পর্যন্ত, কারণ সেখানে তুমি এমন বস পাবে যার কোনো মায়া দয়া নেই। 9, স্কুলে হয়তো তুমি পরীক্ষায় ভুল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাও, কিন্তু বাস্তব জীবনে তোমার দ্বিতীয় সুযোগ কেউ তোমায় দেয় না। 10, সাফল্য উদযাপন করা ভালো, কিন্তু তার চেয়েও হাজার হাজার গুণ জরুরি হলো ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করা এবং তার থেকে শিখে নেওয়া এবং তোমার ভুল শোধরানো। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমার রক্তে সামান্যতম আগুন ধরিয়ে থাকে তবে থামবে না, শেয়ার করো তাদের সাথে যারা এখনো ঘুমোচ্ছে। জাগিয়ে দাও সকলকে। বাংলা ভাষায় এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি তুমি বাজিয়ে দাও বন্ধু, কারণ আমরা বিশ্বাস করি পরের ইতিহাসটা তুমিই গড়বে। তাহলে দেখা হচ্ছে বিজয় মঞ্চে, ততক্ষণ লড়াই চালিয়ে যাও। ধন্যবাদ।